মজা হবে। আজকে আমাদের মাংস রান্না হবে, চিকেন। রান্নাটা এখনই বসাও না, কি করবে? হ্যাঁ, এটা বাটিলে তারপরে এখানে আদা রসুনটা বেটে নিচ্ছি, তারপরে রান্না হবে। মশলা বাটা আছে, পিপা পাকা পিপা অনেক পাকি গেছে, তেল করছে। বীজগুলো রাখো, ওগুলো লাগাবে গাছ। মাংস হবে, ছাট হবে, সব রান্না হবে কাছে আমাদের আজকে পুরো খাবার বতর। দেখো, এই দেখো মাংস রান্না হবে। এটা হয়ে যাক, তারপরে রান্নাটা দেখাচ্ছি কেমন করে করছি। আর মা কি করছে? মা এখন ঠিক আছে, দেখো ছাট উঠে দিচ্ছে। চটপটি মাংসের ঝোল, চটপটি আর কুমড়ার তরকারি। পোলট্রির মাংস যত কম তেল দিয়ে তত ভালো, মাংসটা কষবার সময় তেল বেরিয়ে যায়। হ্যাঁ, পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদের মশলাটা হলুদ, জিরা, লঙ্কা, ধনে একসাথে সব পেস্ট করা আছে। এটা একটু গুলিয়ে নিয়ে জল দিচ্ছি। কি মশলা, আদা রসুন দিলাম। লঙ্কা 3 রকমের 3টে লঙ্কা, 3টে পতাকা হয়ে গেছে। সাদা লঙ্কাটাই নাই, অরেঞ্জ, সবুজ, লাল। কাঁচা লঙ্কা কটা দিয়েছি, আরো কটা চিড়ে দিয়ে দিচ্ছি এটাতে, যাতে একটু ঝাল হয়, ঝাল হলে ভালো লাগবে। আছে এটা মশলাটা দিয়ে দেবো এটাতে। আদা রসুন ভাজা হয়ে গেছে, এতে মশলাটা দিয়ে শুধু মশলাটা কষে নেবো, তারপরে মাংসটা দেবো। মশলাটা কষে নিই, তারপরে ভিডিওটা দেখতে থাকুন। আজ আমার মাংস রান্না হচ্ছে। এই মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে, মাখা মাংসের সাথে মশলাটা মাখিয়ে দাঁড়া একদমে। এই মশলা না মাখলে ইয়া হয়ে যাবে, লেগে যাবে। হালকা আঁচ দিতে হবে। মাংসটা আমার কষা হয়ে গেছে, দেখে না। এবার মাংসটা একটু জল দেবো ঝোল করার জন্য, হালকা একটু ঝোল করে দেবো। আর ধনে পাতা দিয়ে দিয়েছি, আগে এখনই দিলাম ধনে পাতাটা। তো এরপর একটু গরম মশলা দিই, তারপরে আমার মাংস রান্না হয়ে যাবে। গরম গরম মাংস রান্না, একটু গরম মশলা বাটিয়েছি, বাটা মশলাটা দিয়ে দিলাম ঝোলটার মধ্যে। ফুটবে আর নামাবো, তারপরে খাওয়া শুরু হবে। মাংস হয়ে গেছে, আমরা ভাত খাচ্ছি, এবারে সবাই খেতে বসে গেছি। দেখা যাক, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। এটা মায়ের থালা, এখন স্নান করছে। আর দিস ইজ ফর মাইন। আমি সরে করে দিয়েছি খাবার। তো এখানে ভিডিওটা শেষ করলাম, কেমন হয়ে যাবে সে জানাবে। চলো তাহলে খাইনি এখন।